রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাকা সচল রাখলেও ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ যাচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন সময় তাদের ভোটাধিকার প্রয়োগের কথা উঠলেও শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হচ্ছে পূর্বের সরকারগুলো। তবে এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে প্রবাসীদের। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসেও তারা ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ যাচ্ছেন এসব রেমিট্যান্স যোদ্ধারা। এবার সেই বঞ্চনা থেকে অবসান হতে যাচ্ছে। আশার আলো দেখাচ্ছেন নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন, সেই অ্যাপসের মাধ্যমে নমিনি ঠিক করবেন এবং ভোটদাতার পরিবর্তে সেই নমিনি ভোট দিতে পারবেন। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ধীরে ধীরে আন্দোলনে অংশ নিতে থাকেন বিভিন্ন পেশার মানুষ। এতে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসীরাও। হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করায় 57 প্রবাসী বাংলাদেশিকে আটক করে আমিরাত সরকার। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 28 আগস্ট প্রধান উপদেষ্টার অনুরোধে বাংলাদেশিদের শাস্তি মকুব করে দেশে ফেরত পাঠান আমিরাত সরকার। সাইমুল হক খান, সময়ের আলো।